এমন কোনো পরীক্ষা নেই যেটাতে এটা আসে না, প্রত্যেক পরীক্ষায় আসে। হুম, একটা তো আসবেই, কখনো দুটো তিনটেও চলে আসে। ডাইরেকশন টেস্ট খুব সিম্পল, খুব সোজা, খুব সোজা চ্যাপ্টার, ঠিক আছে। ভ্যারাইটি টাইপস হয়, সব টাইপ আমরা এই কোশ্চেনটা যেটা দিয়েছি এখানে টাইপ ওয়াইজ আছে, ঠিক আছে। তো টাইপ ওয়াইজ আমরা করব। আগে প্রথমে একটু বেস বুঝে নিই, ঠিক আছে, বেসটাকে আগে একটু ভালো করে বুঝে নিই। একদম সোজা, এদিকে তাকা সবাই। ডাইরেকশন টেস্ট যে হ্যাঁ হ্যাঁ, এইদিকে হাঁটা শুরু করলো, তারপরে এদিকে ঘুরলো, ওদিকে ঘুরলো, ঠিক আছে, শেষে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন দিকে রয়েছে। হ্যাঁ, প্রত্যেক প্রত্যেক পরীক্ষায় আসবি, ঠিক আছে, রেলে তো মাস্ট আসবি। হ্যাঁ, একদম একদম সব পরীক্ষায় আসবে, কোনো পরীক্ষায় দু তিনটে করেও আছে, ঠিক আছে, মাস্ট থাকবে এটা। একদম সোজা, দেখে নিই একটু বেস গুলো। প্রথম কথা ডাইরেকশন বুঝি, যে ডাইরেকশন বলতে আমরা কি বুঝি, দিক, তাই তো, ডাইরেকশন। তো ডাইরেকশন টেস্ট, এখানে ডাইরেকশনের টেস্টটা হবে, দিকের হচ্ছে কি কোন দিকটা, দিকটা নির্ণয় করতে হবে, কোন ডাইরেকশনে কি আছে এটা, মানে এখানে মেন আমাকে বের করতে হবে ডাইরেকশনের উপর, ঠিক আছে, এটাই আমার মেন কাজ। তা ডাইরেকশন যদি জিনিসটা বুঝি, ডাইরেকশনের দরকার আমাদের কিসের জন্য, যেমন আমাদের সমগ্র পৃথিবী, ঠিক আছে, পৃথিবীতে কোনটা কোথায় আছে কি আছে এর জন্যই আমাদের ডাইরেকশনের প্রয়োজন হয়। তা সবার আগে এই যে আমাদের সমগ্র পৃথিবী, এটাকে কি করা হয়েছে, দুটো গোলার্ধে ভাগ করা হয়েছিল, তাই না? একটা কি উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। তাতেও হচ্ছে না, তারপরে কি করলো, আবার এরকম ভাবে ভাগ করলো, ঠিক আছে। কেননা উত্তর আর দক্ষিণে যখন ভাগ করছে, দেখা যাচ্ছে কোনো একটা জিনিস এইখানে রয়েছে, কোনো একটা জিনিস এখানে রয়েছে, কোনো একটা জিনিস এখানে, এখানে বিভিন্ন জায়গায় রয়েছে। তা যেখানেই থাক না কেন সেইগুলোকে সব বলা হচ্ছে গিয়ে উত্তরে আছে, উত্তর গোলার্ধে আছে। তো সেখানে কোন জায়গায় আছে এটা নির্ণয় করাটা একটু মুশকিল হচ্ছে। তো তার জন্য কি করলো, ফার্দার আবার হচ্ছে গিয়ে ভাগ করে দিল। এবার চারটে গোলার্ধ পেলাম, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, আবার কি এদিকে পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ। আর এটা কি হয়ে গেল, এটা কি হবে, উত্তর পূর্ব, এটা দক্ষিণ পূর্ব, এটা উত্তর পশ্চিম, এটা দক্ষিণ পশ্চিম। এবার দেখ, এবার ডাইরেকশনটা আমার কাছে আরো কি, আরো অ্যাকিউরেট হলো, আগের থেকে আরো অ্যাকিউরেট হলো। আগে এটাকেও বলা হতো উত্তর গোলার্ধ, এটাকেও বলা হতো উত্তর গোলার্ধ, কিন্তু এবার আরো কিছুটা অ্যাকিউরেট হলো। এবার এটাকে কি বলা হচ্ছে, উত্তর পূর্ব গোলার্ধ, এটা উত্তর পশ্চিম গোলার্ধ, তাই না? তাহলে আরো কিছুটা কিন্তু আমার স্ট্রেংথ বাড়লো ডাইরেকশনে, তাই না? আমি অ্যাকিউরেট ভাবে আরো কিছুটা জানতে পারছি। তা এরকম করে আরো অ্যাকিউরেট জানার জন্য তারপরে কি হলো, তারপরে আমাদের দেখছি এখান থেকে এরকম ভাবে কি অক্ষরেখা, বিভিন্ন অক্ষরেখা তৈরি হলো, তাই না? 90 ডিগ্রি পর্যন্ত, এটা সব থেকে বড় হচ্ছে গিয়ে 0 ডিগ্রি, এরপরে 1 2 3 এরকম করে 90 ডিগ্রি পর্যন্ত রয়েছে, লিখতে হবে না এগুলো, কিছু একদম বেসিক জিনিস, এগুলো এরকম ভাবে পরপর রয়েছে। এখানে হচ্ছে গিয়ে 90 ডিগ্রি পর্যন্ত রয়েছে, ঠিক আছে। এর মধ্যে যেমন আমরা জানি কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি, তাই না, নর্থ, মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি সাউথ, ঠিক আছে, এগুলো। তা এরকম ভাবে এটাতে কি হলো, যে আরো এক্সাক্ট পজিশন জানা গেল, যে কোন জায়গায় কোনটা রয়েছে। একই রকম ভাবে দাঘিমা রেখাও তৈরি হলো এরকম ভাবে, ঠিক আছে। এবং এর ফলে কি হলো, একটা জিনিস কোন জায়গাটায় রয়েছে আমরা এক্সাক্ট বলে দিতে পারি, যে অক্ষরেখা আর দাঘিমা রেখা মিলে আমরা এক্সাক্ট বলে দিতে পারি যে জিনিসটা কোথায় আছে, কত ডিগ্রি অক্ষরেখা, কত ডিগ্রি দাঘিমা রেখাতে রয়েছে, আমরা এক্সাক্ট বলে দিতে পারবো। যদি অক্ষরেখা আর দাঘিমা রেখা জানা থাকে, আমরা বুঝতে পারবো এক্সাক্ট কোথায় আছে, আমার লোকেশনটা কোথায়, এক্সাক্ট আমি এখন কোন জায়গাটায় আছি। তাহলে দাঘিমা আর অক্ষরেখাটা জানলেই জানা যাবে, বুঝলেন? তো এক্সাক্ট লোকেশন এরকম ভাবে আমরা পেলাম। তো এরকম ভাবেই আমাদের এই লোকেশনে একটা জিনিস হেল্প করে কি, যে ডাইরেকশন, তাই না, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। এই ক্ষেত্রে যখনই আমি কোনো জায়গা থেকে স্টার্ট করব, যাই কিছু করব, সবসময় আমরা এই মিড পয়েন্ট ধরে নেব,
ঠিক আছে, আমরা এখানটা ধরে নেব যে এখান থেকে যখনই বলবে রাম ঘর থেকে হাঁটা শুরু করলো উত্তর দিকে, তাহলে কোনটা থেকে শুরু করবে? এখান থেকে, এখান থেকে উত্তর দিকে যাবে। ঠিক আছে, সেন্টারটা ধরে নেব। তাহলে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, ঠিক আছে এইটা। এবার এই ডাইরেকশন গুলো দুটো টাইপ আছে, একটাকে বলা হয় মেজর ডাইরেকশন, ঠিক আছে, একটা হচ্ছে কি মেজর ডাইরেকশন। মেজর ডাইরেকশন কি? এই যে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। আর একটা আছে সাব ডাইরেকশন, ঠিক আছে, আর একটা আছে সাব ডাইরেকশন। একটা বললাম যে মেজর ডাইরেকশন, কি কি বললাম? নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। আর একটা আছে সাব ডাইরেকশন, ঠিক আছে, সাব ডাইরেকশন কি কি? সাব ডাইরেকশন কি কি হয়? এই যে এগুলো নর্থ ইস্ট সাউথ ইস্ট, এটা কি সাউথ ওয়েস্ট, এটা নর্থ ওয়েস্ট, এগুলোকে বলা হয় সাব ডাইরেকশন। ঠিক আছে, তাহলে সাব ডাইরেকশন হচ্ছে গিয়ে নর্থ ইস্ট, তারপরে সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট। ঠিক আছে, তাহলে টোটাল 8টা ডাইরেকশন আমরা পেলাম। ঠিক আছে, এবার দেখ যদি আলাদা আলাদা ভাবে আমি বলি, এটা মেজর ডাইরেকশন নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। আচ্ছা জানিস যে এটা কি? নিউজের ফুল ফর্ম কি? নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। ঠিক আছে, আর এগুলো হচ্ছে কি সাব ডাইরেকশন। সাব ডাইরেকশন এটা কি? নর্থ ইস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট। এগুলো কত ডিগ্রি? 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, প্রত্যেকটা 90 ডিগ্রি করে। হ্যাঁ, এইটা কত ডিগ্রি এক একটা? দুটো সাব ডাইরেকশনের মধ্যেকার গ্যাপ কত? 45 45 90 কত? 90 ডিগ্রি হবে। ঠিক আছে, দুটো সাব ডাইরেকশনের মধ্যেও গ্যাপ কিন্তু 90 ডিগ্রি। দেখ 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, তার জন্যই তো পুরোটা 360 হবে। আমরা জানি একটা সার্কেল মানে হচ্ছে কি 360, একটা সার্কেল মানে 360। তাহলে দুটো মেজর ডাইরেকশনের মধ্যে গ্যাপ কত হয়? 90 ডিগ্রি। দুটো সাব ডাইরেকশনের মধ্যে গ্যাপ কত হয়? 90 ডিগ্রি। এবার যদি দুটোকে আমরা মার্চ করি, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে গিয়ে নর্থ ইস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট। এবার বল একটা মেন ডাইরেকশন আর একটা সাব ডাইরেকশন, এই দুটোর মধ্যে গ্যাপ কত? 45 ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ, এবার হচ্ছে কি কিন্তু 45 ডিগ্রি, এগুলো সব 45 ডিগ্রি। স্যার একটা আরেকটা ধরুন স্যার, যদি নর্থ ইস্ট থেকে যদি আবার ডাইরেকশন করা হয়, যদি সাউথ ইস্ট আছে, নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট, এই দুটো তো সাব ডাইরেকশন। সাব ডাইরেকশন মানে কত? 90 ডিগ্রি। কেন 90 হয়ে যাবে? এই দুটো, এটা 45 এটা 45, এই পুরোটা কত? ঠিক আছে, তো সুতরাং আমি মাথায় রাখবো কি যে দুটো মেজর ডাইরেকশনের মধ্যে গ্যাপ কত? 90 ডিগ্রি। দুটো সাব ডাইরেকশনের মধ্যে 45 ডিগ্রি। না, মারবো ধরে একদম, দুটো মেজর হোক বা দুটো সাব হোক, দুটোর মধ্যেই 90 ডিগ্রি, কিন্তু একটা মেজর একটা হচ্ছে কি সাব ডাইরেকশন, তখন 45 ডিগ্রি হয়ে যাবে। বুঝে গেল? আমি বললাম যে নর্থ থেকে আমি নর্থ ইস্টে গেলাম, কত ডিগ্রি? 45 ডিগ্রি। নর্থ মেন ডাইরেকশন আর হচ্ছে কি সাব ডাইরেকশন নর্থ ইস্ট। ঠিক আছে, আমি নর্থ ইস্ট থেকে আমি সাউথ ইস্টে গেলাম, নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট 90 ডিগ্রি।
পরপর দুটো সাব ডাইরেকশন হোক বা পরপর দুটো মেজর ডাইরেকশন হোক, দুটোর মধ্যে গ্যাপ কত হবে? 90 ডিগ্রি। আর একটা মেজর ডাইরেকশন আর পরবর্তী সাব ডাইরেকশন, এই দুটোর মধ্যে 45 ডিগ্রি। ক্লিয়ার? আর কোন ডাইরেকশনের, যে কোনো ডাইরেকশনের যখনই আমরা অপোজিটে যাব, অপোজিট মানে কত? 180 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে? মানে আমি ইস্টে ছিলাম, আমি যদি ওয়েস্টে যাই তাহলে কত হয়ে যাবে? 180 ডিগ্রি। আমি ইস্টে ছিলাম, যদি ওয়েস্টে যাই তাহলে কত হয়ে যাবে? 180 ডিগ্রি। ঠিক আছে? বুঝে গেল? যখনই আমরা অপোজিটে যাব তখনই 180 ডিগ্রি। বা বলা হলো একজন পূর্ব দিকে হাঁটছিল, তারপর সে 180 ডিগ্রি ঘুরে গেল, তাহলে কোন দিকে হাঁটছে এখন? ওয়েস্টে। বোঝা গেল তো? যে যখনই বলবে যে 180 ডিগ্রি ঘুরছে, হ্যাঁ 180 ডিগ্রি ঘোরা মানে যে ডাইরেকশনে ছিল তার অপোজিট ডাইরেকশনে চলে গেছে। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার? এবার দেখ, এবার একটা সিম্পল জিনিস জাস্ট মাথায় রাখবি, এবং এইটা এখন প্রশ্ন করবি না যে কেন, কি, কিভাবে, কেন লিখছি, কেন লিখবো, এইসব আন্দোলন এখন করবি না। ঠিক আছে? এই আন্দোলনের উত্তর আমি পরে দেবো। যে প্রথম কথা কি, যে ডাইরেকশনটা আমাদের কি ছিল? নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। কোন ডাইরেকশনে এটা? এটা ক্লকওয়াইজ ডাইরেকশন বলা হয়। ঠিক আছে? এটাকে ক্লকওয়াইজ ডাইরেকশন, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ক্লকওয়াইজ ডাইরেকশন। তা আমরা ক্লকওয়াইজ ডাইরেকশনই লিখবো, NESW। ঠিক আছে? NESW। এবার এই শোন, এবার যদি বলা হয় ডান দিকে ঘুরলো, ঠিক আছে, তাহলে কোন দিকে যাবো? এই দিকে। ডান দিকে ঘুরলো এদিকে, ডান দিকে ঘুরলো এদিকে। এখান থেকে যদি বলে আবার ডান দিকে, তাহলে এখান থেকে ডান দিকে করে দেওয়া। বুঝে গেল? 180 ডিগ্রি নাকি ভাবতে হবে না। ঠিক আছে? জাস্ট তোকে বললো ডান দিকে ঘুরলো, যত রক্ত রয়েছে বললো ডান দিকে, এই। ঠিক আছে? আবার বললো ডান দিকে, দিকে আবার বললো ডান দিকে, আবার বললো ডান দিকে, এরকম। একই রকম ভাবে যদি তোকে বাদিকে বলে, তাহলে এখানে ধর বাদিকে বললো, এখানে আবার বাদিকে, এখানে আবার বাদিকে, এখানে, এখান থেকে যদি বাদিকে বলে তাহলে আবার এখানে। বুঝে গেল? বেশ খেয়াল রাখবে। তাহলে ডান দিকে বললে কোন দিকে যাবো আমরা? এদিকে যাবো। ঠিক আছে? রাইট। বাদিকে বললে এদিকে যাবো। ঠিক আছে? এটুকু জিনিস মাথায় থাকবে। আর একটা ছোট্ট জিনিস আমি বলে নেবো, তারপরেই আমরা মেন জিআই এ ঢুকবো। এরপরে যেটা বলছি আমরা, এটা সবাই তোরা জানিস, পাইথাগোরিয়ান থিওরাম, পিথাগোরাসের সূত্র। সবাই জানিস তোরা, সবাই জানিস। ঠিক আছে? অন্তত এটা তো সবাই জানিস যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। এটা অন্তত মনে আছে, তাই না? হ্যাঁ, মুখস্থ করে হোক, যেভাবেই হোক মনে আছে। অরিজিনাল ফর্মুলা কারো মনে নেই। ঠিক আছে? এবার পরিসরণী পিথাগোরাসের ফর্মুলাটা কি ছিল জানিস? বলছে যে কোন একটা সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ সমকোণ। ঠিক আছে? সমকোণ মানে না 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে বলা হয় সমকোণ। ঠিক আছে? 90 ডিগ্রিকে বলা হয় এক সমকোণ। 180 ডিগ্রি মানে দুই সমকোণ, দুটো সমকোণ আছে 90-90 করে। তাহলে বলছে একটা সমকোণী ত্রিভুজের, এটা বললাম 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের এটা কি হবে? লম্ব। এটা কি হবে? ভূমি। ঠিক আছে? এটা, এটাকে বলা হয় অতিভুজ। সব থেকে বড় যে বাহুটা, এটা অতিভুজ। ঠিক আছে? বলছে যে সমকোণী ত্রিভুজের এই যে লম্বটা আছে না,
এইটাকে বেস ধরে যদি এটার উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, বর্গক্ষেত্র মানে কি, যার চারটে বাহুই সমান হবে, তাই তো? বর্গক্ষেত্র মানে যার চারটে বাহুই সমান, মানে এক একটা বাহু যদি এ হয় তাহলে এর ক্ষেত্রফল এরিয়া কত হয়, বাহু স্কয়ার মানে এ স্কয়ার, ঠিক আছে, এ স্কয়ার। তাহলে এই যে এই লম্বকে এটাকে বেস করে যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয়, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? না, এটা তো এ বলিনি, এটা তো এ ন বলেছি, এটা তো ন বলেছি, ন স্কয়ার হবে, তাই না? এটা দৈর্ঘ্য তো ন বলেছি, তাহলে ন স্কয়ার, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রফল কত, 9 এর স্কয়ার, ঠিক আছে। ঠিক? এটা ভূমি, এই ভূমিটাকে বেস করে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তাহলে এর ক্ষেত্রফল কি হবে, এরিয়া কি হয়ে যাবে, মানে ভূমি স্কয়ার এটা। এবং এই যে অতিভুজ আছে, এই অতিভুজকে বেস করে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তাহলে এর এরিয়া কত হবে, অতিভুজ স্কয়ার বা স্কয়ার, তাই না? তাহলে কি বলছে, বলছে যে এই বর্গক্ষেত্র এবং এই বর্গক্ষেত্র এই দুটোর যোগফল এইটার সমান হবে। তা এই দুটোর যোগফল কি হবে, এটার ক্ষেত্রফলের যোগফল কি হবে, এটা স্কয়ার আর এটা স্কয়ার ইকুয়ালস টু কি হবে, এই জন্যই আমরা বলি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। বুঝা গেল, ক্লিয়ার? এটা ছিল অরিজিনাল ফর্মুলা, কিন্তু এত কিছু আমার এখন ভাবার দরকার নেই। এখান থেকে আমরা যেটা জানি, পিথাগোরাসের সূত্র বলতেই আমরা যেটা বুঝি যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এখানে শুধু যদি অতিভুজ আমাকে বের করতে হয় তাহলে কি হয়ে যাবে, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা এটা ক্লিয়ার, এদিকে যাই। এবার দেখ, ধর বললো এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজ যার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 3, একটা 4, তাহলে এটা কত, এটা কি অতিভুজ, এটা অতিভুজ। তাহলে কিভাবে বের করবো, অতিভুজ ইকুয়ালস টু কি হয়, রুট ওভার অতিভুজ ইকুয়ালস টু কি হবে, লম্ব স্কয়ার মানে 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, তাহলে 16 আর 9 কত, 25, তাহলে রুট 25 স্কয়ার কেন বাবা, রুট 25, রুট 25 মানে 5, বুঝলেন? এভাবে বের করবো। তাহলে যদি আমাকে এরকম বলে দিত যে 3, 4, তাহলে অতিভুজটা কত হবে, তখন আমরা এইভাবে বের করে বলতে পারতাম 5, ঠিক আছে। কিন্তু দেখ, আমরা যে পরীক্ষাটা দিচ্ছি কম্পিটিটিভ এক্সাম, নাম হচ্ছে গিয়ে কম্পিটিটিভ এক্সাম, মানে এখানে একটা কম্পিটিশন চলছে, কে কত এগিয়ে থাকতে পারে। তো তার জন্য আমাদেরও একটু এগিয়ে থাকার জন্য কি করতে হবে, এরকম কিছু সেট আমাদের মনে রাখতে হবে। যে যেমন এখানে সেট 3, 4, 5, মানে আমাকে বললো যে একটা 3 আর একটা 4, তাহলে অন্যটা কত হবে 5, তখন কিন্তু আমার এই পুরোটা করতে হচ্ছে না, ঠিক আছে। আমাকে বললো যে 4 আর 5, তাহলে অন্যটা কত, এই সেট তো এরকম হবে না যে সব পরপর হবে, এরকম কখনো হয় না, ঠিক আছে, বুঝে গেল এই সেটটার কথা। তা এই যে এরকম সেট না, এই সেট গুলোকে বলা হয় ট্রিপলেট, ঠিক আছে, ট্রিপলেট বলা হয়, মানে এরকম তিনটে সংখ্যার সেট যেটা পিথাগোরাসের ফর্মুলাকে মেনে চলে, মানে এর মধ্যে দুটোর বর্গের যোগফল অন্যটার বর্গের সমান হবে, ঠিক আছে, মানে পিথাগোরাসের ফর্মুলা চলে মেনে চলবে। হ্যাঁ, এই দুটোর ছোট দুটোর বর্গের যোগফল বড়টার বর্গের সমান হবে, ঠিক আছে। তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে, 5 স্কয়ার। এইগুলোকে কি বলা হয়, ট্রিপলেট। তা আমরা সুবিধার জন্য এরকম কয়েকটা ট্রিপলেট মাথায় রাখবো। যেমন 1 নম্বর ট্রিপলেট কি, যেটা আমরা করলাম 3, 4, 5, ঠিক আছে, এটা একটা ট্রিপলেট হয়ে গেল। তারপর একটা ট্রিপলেট করবো আমরা 5, 12, 13,
মোটামুটি 4টে ট্রিপলেট আমরা মাথায় রাখবো, তাহলেই আমার ম্যাক্সিমামটা হয়ে যাবে। আর এটা বহু জায়গায় কাজে লাগবে, অঙ্কেও আমার খুব কাজে লাগবে কিন্তু। তারপর 7, 24, 25। তারপরে 8, 15, 17। এই 4টে ট্রিপলেট আমরা অবশ্যই মনে রাখবো। আর আজকের পরে যেন আমরা এগুলো না ভুলি। এগুলো কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে প্রচুর হেল্প করবে। ট্রিপলেট বহু জায়গায় আমাদের হেল্প করবে, কিন্তু বহু জায়গায় অ্যাডভান্স ম্যাথে আমরা দেখবো বিশাল ভাবে হেল্প করবে। কি কি বললাম? 3, 4, 5, 5, 12, 13, তারপর 7, 24, 25, 8, 15, 17। ঠিক আছে? এই ট্রিপলেট থেকে একাধিক ট্রিপলেট তৈরিও করা যায়। যেমন এই যে ট্রিপলেট গুলো আছে, এদের মাল্টিপল গুলো ট্রিপলেট হয়। এদিকে 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 লিখবে পরে। এই যে ট্রিপলেট আছে, এদের মাল্টিপল গুলো ট্রিপলেট হয়। যেমন মাল্টিপল বলতে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে? 6, 8, 10। এটাও একটা ট্রিপলেট। আমি যদি 10 দিয়ে গুণ করি, 30, 40, 50, এটাও একটা ট্রিপলেট। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 10, 24, 26, এটাও একটা ট্রিপলেট। তার মানে এই 4টে থেকে আমার একাধিক ট্রিপলেট হতে পারে। এবার সুবিধা কি? আমার এই 4টে বেস যদি মাথায় থাকে, আমার কোনো জায়গায় দেখতে পাচ্ছি যে 6, 8 রয়েছে। আচ্ছা, 6, 8 আমাদের বেস ট্রিপলেট কি ছিল? 3, 4, 5 ছিল। আচ্ছা, 3 থেকে 6 আসে, তাহলে 4 থেকে 8 আসবে। তাহলে এটা বাকিটা অন্যটা কি হবে? এটা তো 5 ছিল, তাহলে এটা দ্বিগুণ হয়ে যাবে, 5 এর দুগুণে 10 হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে করে আমরা ভাববো। ক্লিয়ার? এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, সময়ের সাথে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আর এটা অনেকটা এগিয়ে রাখবে, কিন্তু আমাদের অনেকটা এগিয়ে রাখবে। ঠিক আছে? মানে এই এই 4টে মনে রাখলে এটা হুম। এটা যদি ফার্স্টে যদি আমার এটা থাকে, তাহলে এটা যদি 2 দিয়ে গুণ করি এটা বেরোবে, আর ঠিক আছে, 10 দিয়ে গুণ হ্যাঁ। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? হুম। ক্লিয়ার? এবার আমরা একটু শুরু করব। যেমন প্রথমটা দেখ সবাই, প্রথমটা A person walked 25 meters east from his house. এই যে বাড়ি থেকে যাচ্ছে, আমি যখনই বলেছি কোথাও থেকে যাবে, কোথা থেকে ধরবো আমরা? একদম এখান থেকে। এটা কি আমরা নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। তাহলে এখান থেকে শুরু করবো, এটাই বাড়ি ওর। তো এখান থেকে কোন দিকে গিয়েছে? 25 মিটার গিয়েছে। ঠিক আছে? আমি ধরে নিলাম এটা 25, ভালো করে বুঝবি, 25 গিয়েছে। তারপরে টার্ন লেফট and walk 20 মিটার। এবার এখান থেকে লেফটে ঘুরেছে, এবার ওইদিকে মুখ করে আছে। লেফট কোনটা হবে? লেফট কোনটা হবে? ওইদিকে হবে লেফট। লেফটে কতটা গিয়েছে? 20 গিয়েছে। তার এতটা আমি 25 ধরেছি, তা 20 মোটামুটি এর থেকে একটু কম হবে। এক্সাক্ট আমার দরকার নেই, কিন্তু একটু কম হবে। খেয়াল রাখবো এগুলো বেসিক বেসিক জিনিসগুলো। আমি ধরে নিলাম এটা গিয়েছে। ঠিক আছে? এটা। তারপরে কি? টার্ন রাইট অ্যাগেইন। এবার রাইট কোনটা হবে? রাইট কোনটা হবে? এদিকে, তাই তো? রাইট অ্যাগেইন and walk 25 মিটার্স, এবং 25 গিয়েছে। 25 মানে কি? মোটামুটি এটার সমানই আবার গিয়েছে, তাহলে 25 গিয়েছে।
তারপরে কি বলছে, টার্ন রাইট অ্যাগেন, আবার সে রাইটে ঘুরেছে। এবার রাইটে বলতে এবার রাইটে নিচের দিকে সাউথের দিকে যাবে, এবং কতটা গিয়েছে, 35। তার মানে এই যে দেখ, এইটা কিন্তু ছিল 20, এই যে দেখ এটা করেছিল, তা 20 গেলে কিন্তু এখানেই আসবে, কিন্তু গিয়েছে কত, 35। মানে এদিকে আরো হচ্ছে গিয়েছে কিছুটা, এই টোটালটা হচ্ছে গিয়ে 35, তার মধ্যে এইটুকু কত, 20, এটা কত তাহলে 15। ঠিক আছে, এইগুলো নিজের সেন্সটাকে কিন্তু কাজে লাগাতে হবে। তারপরে কি বলছে, এন্ড রাইট এন্ড ফাইনালি টার্ন রাইট, এবং ফাইনালি সে রাইটে গিয়েছে। এবার এখান থেকে রাইট কোনটা, এদিক থেকে রাইট এইদিকে, এন্ড ওয়াক 70 মিটার, ঠিক আছে, এবং 70 মিটার গিয়েছে। এবার দেখ যে এখান থেকে যখন ঘুরছে, এই এতটা তো 25, তাহলে এটা তো 25, বাকি আবার এতটা 25, তাহলে এইখানে আসবে কততে, 50, 25 25 50 ওইখানে এলো, কিন্তু গিয়েছে কত, 70, মানে আরো এইদিকে কিছুটা গিয়েছে 20, তাই না? এই টোটালটা কত, টোটালটা 70, আর যার মধ্যে এটা কত, 25 25 50, এটা কত, 20। ঠিক আছে, এবার কি বলেছে, হাউ ফার and in which direction is he from starting point, বলছে স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন ডাইরেকশনে এবং কত দূরে আছে। তো স্টার্টিং পয়েন্ট এইটা, এখান থেকে এটা কোন ডাইরেকশনে এখন রয়েছে বর্তমানে, এটা থেকে এটা কোন ডাইরেকশন, এটা সাউথ ওয়েস্ট ডাইরেকশন, এবং বলছে কতটা দূরে। এবার দেখ এই যে এইটা কত আমাকে বল, এই যে এইটার সমান মানে 15, তাহলে এইটা দেখ এটা কত, 15, এটা কত, 20। আচ্ছা, এইটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, যার এটা কি অতিভুজ, আর এটাই তো আমাকে বের করতে হবে ডাইরেকশনটা, ডিসটেন্সটা, তাই না? তার মানে একটা 15, একটা 20, তাহলে অন্যটা কত বের করতে হবে, তাই না? এবার দেখ তো আমার ওই ট্রিপলেটের কোনোটা আসছে এরকম কিছু ছিল, 15 20 আছে, 15 20 দিয়ে তো কিছু ছিল না, কি কি ছিল, 3 4 5 এরকম ছিল। আচ্ছা 3 থেকে 15 আসে, 3 5 15, 4 5 20, তাহলে এটা 5 5 25। বুঝে গেল ট্রিপলেটটা আমার কিভাবে কাজে লাগলো? না হলে কিন্তু আমাকে বের করতে হতো 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার, তার রুট করতে হতো এটা, কিন্তু এটাতে আমার ঝট করে বেরিয়ে গেল। ক্লিয়ার, বোঝা গেল কিনা? ঠিক আছে, তার মানে ও কতটা দূরত্বে আছে, আগে এটা মিডল পয়েন্টে আছে, তো এটাতে আমরা নাম্বার 1 প্লেটের বার করেছি 3 4 5 থেকে। ট্রিপলেট থেকে, ট্রিপলেটটা ছিল 3 4 5, সেটা থেকে আমরা ম্যাচ করলাম, ওইটার সাথে ম্যাচ করলাম যে 3 আছে, 3 থেকে 15 হয়, 3 5 15 হয়, তাহলে দেখি তো 5 গুণ করে পরেরটা আসছে কিনা। হ্যাঁ 4 5 20 পরেরটাও আসছে, তো দুটো যখন হচ্ছে অন্যটাও তাহলে 5 গুণ হবে, তাহলে 5 এর 5 গুণ কত, 25 হবে। বুঝা গেল? ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা পরেরটা আবার একটু করে দেখাও তো। আচ্ছা পরেরটা করে না, আমাকে আমাকে বলো, এখানেই বলো। এখানে কথা করতে হবে না, আমাকে বল যে কি কি হয়েছে, শুধু আমাকে বলবি। ঠিক আছে, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, তাহলে প্রথমে কি বলেছে, তাহলে কোন দিকে যাবো, খবরের দিকে, তাই তো? তা আমি ধরে নিলাম মোটামুটি এইটা 50, ঠিক আছে, গেলাম। এবার হ্যাঁ, তাহলে কোন দিকে যাবো, ইস্টের দিকে, তাই তো? আমি ধরে নিলাম এটা 15। আচ্ছা তারপর আবার রাইটে, এবার রাইটে বলতে কোন দিকে যাব, কোন দিকে, এখান থেকে রাইট বলতে কোন দিকে, নিচের দিকে, কতটা যাব, 30 30 মানে মোটামুটি এরকম আমি ধরলাম, কারণ এটা তো পুরো 50, এটা তাহলে 30। তারপর এবার লেফট বলতে কোন দিকে যাব,
ও এদিকে এদিকে মুখ করে আছে এখন, তাহলে লেফট কোনটা হবে? ওয়েস্ট। না, ইস্ট, ইস্টের দিকে হবে তো। তুই ভাবলে যে ওর মাথা এদিকে রয়েছে, তো এদিকে তাকিয়ে রয়েছে, তাহলে ওর লেফট কোনটা হবে? এইটা। রাইট কোনটা হবে? এইটা, তাই না? ওইদিকে মুখ করে আছে, তাহলে লেফট কোনটা হবে? এইদিকে। তো লেফটে কতটা গিয়েছে? 25। তা আমি ধরে নিলাম মোটামুটি এটা 25। তারপর আবার লেফটে গিয়েছে, এবার লেফট কোন দিকে হবে? কোন দিকে? ওয়েস্ট। ওই ডাইরেকশনে গিয়েছে, নর্থে হবে, ঠিক আছে? কতটা গিয়েছে? 20। তাহলে এটা এটা কত ছিল? 30, তাই তো? তাহলে মোটামুটি ওই গিয়েছে 20। তারপরে আবার লেফটে গিয়েছে, তাই তো? এবার লেফটে কত? 40 গিয়েছে। লেফট মানে কোন দিকে যাবে? ওয়েস্টে যাবে। তাহলে এইটা ছিল 25 আর 15, ওই যে দেখ এইটার সমান যাবে তাহলে, তাই না? তাহলে এখানে চলে আসবে। আচ্ছা, এবার কি বলেছে? হাউ ফার ইন হুইচ ডাইরেকশন ওয়াজ হিজ স্কুল ফ্রম হিজ হাউস। ঠিক আছে, তা এইখানে এইখানে হচ্ছে কি এখন সে স্কুলে পৌঁছে গেছে, তাই না? হ্যাঁ, এবার হচ্ছে কি আমাকে বল যে এই বাড়ি থেকে এইটা কোন ডাইরেকশনে? সবার আগে কোন ডাইরেকশন? নর্থ। কতটা দূরত্বে? কিভাবে বলবো? দেখ এই পুরোটা কত ছিল? পুরোটা তো 50 ছিল। এর মধ্যে দেখ, যদি আমি এইটুকু বাদ দিতে পারি তাহলেই তো আমার হয়ে যাবে, তাই না? 50 থেকে এইটুকু বাদ দিলে, তাই এই পুরোটা 50, এইটুকু আমি কিভাবে বের করবো? এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এই পুরোটা কত? 30 ছিল, এবং তার মধ্যে এইটুকু কত? 20। তাহলে বাকি এইটুকু কত? 10। তার মানে এটা কত? 10। তাহলে 50 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে 40 হয়ে গেল। তাহলে 40 নর্থ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ, আরো ফাস্ট হবে তো। এখনো তো হচ্ছে কি আলট্রা ভায়োলেটটাই তো আমি দেখাইনি, এবার তো আলট্রা ভায়োলেট টেকনিক, ঠিক আছে? আলট্রা প্রো, ঠিক আছে? এবার আসবো আমরা আলট্রা প্রো টেকনিকে কিভাবে করব, ঠিক আছে? এবার আগের অঙ্কটাই, 1 নম্বরটাই আবার করছি, আলট্রা প্রো টেকনিক। হ্যাঁ, দেখো, তা শুরুতে আমি একটা জিনিস বলে দিয়েছিলাম যে আন্দোলন সেই সময় করতে না, কি নিয়ে? NESW, এবার বুঝতে পারছি কেন লেখা হয়েছে। তাই না? এটা এইদিকে। এবার দেখ প্রথমটা আমার সাথে সাথে পড়। এ পারসন ওয়াক 25 মিটার ইস্ট ফ্রম হিজ হাউস। তা কোন দিকে গিয়েছে? ইস্টে গিয়েছে। ইস্টের তলায় বসাবো। কত? 25। তারপরে টার্ন লেফট। লেফট মানে কি বলেছি? লেফট মানে কি বলেছি? এইদিকে, তাই না? কতটা গিয়েছে? 20। তারপরে টার্ন রাইট। রাইট মানে আবার কোন দিকে? তাই না? কত? 25। টার্ন রাইট, আবার রাইট, কত? 35। তারপরে ফাইনালি টার্ন রাইট, আবার রাইট মানে কি? এদিকে, কত? 70। এটুকু পর্যন্ত বোঝা গেছে? রাইট লেফট যেটা বলেছিলাম বোঝা গেছে? এটা হয়ে গেল। এবার কত হলো? কত হলো? এবার কি করব? অপোজিট ডাইরেকশন সবসময় আমরা মাইনাস করি, অপোজিট ডাইরেকশন মাইনাস করি। অপোজিট ডাইরেকশন কি আছে? নর্থ আর সাউথ। মাইনাস করবো। কত? কত হলো? 10 কে বলছে? 15। অপোজিট ডাইরেকশন কত হলো? আচ্ছা, এইটা যখন মাইনাস করলাম, কোন ডাইরেকশন থেকে কোন ডাইরেকশন মাইনাস করলাম? বড়টা থেকে ছোটটা, মানে হচ্ছে কি সাউথ থেকে নর্থ মাইনাস করেছি। এবার যেটা পড়ে থাকবে তার মানে কি পড়ে থাকবে? সাউথ, যেটা বড় সেটাই পড়ে থাকবে। এই দুটোর মধ্যে বড়কে ওয়েস্ট, তাহলে ওয়েস্টই পড়ে থাকবে এটা। এবার যেটা আমার ডাইরেকশন হবে ফাইনাল, সেটা কি হবে? এই দুটোর মধ্যেকার ডাইরেকশন, সাউথ আর ওয়েস্ট, এর মধ্যেকার ডাইরেকশন কি হয়? সাউথ ওয়েস্ট।
সাউথ ওয়েস্ট। এবং 15 আছে 20 আছে, সেই ট্রিপলেট মনে আছে? 15 20 থাকলে অন্যটা কত হয়? 25। আমার আনসার বেরিয়ে গেল। বুঝে গেল? যেহেতু ফার্স্টটা ধরে গেল কম্পাস করে ঠিক আছে, করে পাশে আরেকটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে একদম। নেক্সটটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আগে নেক্সটটা বোঝো, তারপরে আবার বোঝাবো এটা। দেখো তুমি বলো, সবার আগে লিখবো কি? এন ই, এটা আছে এন ই এস ডাব্লিউ, এটা সবার আগে এটা। এবার যেরকম যেরকম বলেছে, প্রথমে কি বলেছে? 50 মিটার নর্থ 50 বসালাম, তারপরে রাইট সাইড রাইটে বললেই কোন দিকে? এদিকে। কতটা গিয়েছে? 15 গিয়েছে। তারপরে রাইট এগেইন আবার রাইটে গিয়েছে কত? 30। তারপরে টার্ন লেফট লেফটে কত গিয়েছে? লেফট হলে কি আবার এদিকে কত গিয়েছে? 25। তারপরে আবার লেফট মানে কি আবার এদিকে কত গিয়েছে? 20। এবার বলেছে আবার লেফট, এখান থেকে লেফট মানে ওয়েস্ট, এখান থেকে লেফট মানে ওয়েস্টে কত গিয়েছে? 40 তো নাকি? 40। এবার ফাইনালি কি করি? এটা কত? 70, এটা কত? 40, এটা 30, 40। আমরা কি বলেছিলাম? অপোজিট গুলো বিয়োগ করি। দেখ বড় থেকে ছোট বিয়োগ হচ্ছে, তাই না? কত হলো? 40। আর 40 তাহলে কি হবে? নর্থ হবে, যেহেতু নর্থ বড় ছিল তাহলে নর্থ। এখানে দেখ দুটোই 40 কেটে গেল, আর কিছু থাকবেই না। তার মানে আনসার কি হয়ে যাবে? না, নর্থ 40। নর্থ 40। বুঝা গেল? এটা তো কেটে গিয়ে দাদা ইজি হয়ে গেছে। হ্যাঁ একদম। আগেরটা আবার বলো। এই দেখো আগেরটা সবার আগে কি? এন ই এস ডাব্লিউ। প্রথমে কি ছিল? 25 ইস্ট, তারপরে তারপর লেফট 20 তারপরে লেফট বলেছে। লেফট বললে কোন দিকে যাই? এদিকে 20। তারপরে তারপর রাইট বললে আবার এদিকে কত? 25। তারপরে আবার রাইট কত? 35। তারপরে রাইট আবার রাইট 70 70। এই এবার যেটা আমাদের নিয়ম, কত? 20, এদিকে 50, 35, 70। এটা আমরা ডিফারেন্স বের করি। ডিফারেন্স কত? 15। দেখ বড় কোনটা ছিল? সাউথ তাহলে এটা সাউথ বেরোবে। এখানে বড় কোনটা আছে? ওয়েস্ট ওয়েস্ট, তাহলে কত হলো? 20। ঠিক আছে, যখনই এরকম থাকবে আমি কি বলেছি? ডাইরেকশন কোনটা হবে? দুটোর মাঝখানে। সাউথ আর ওয়েস্ট, এই দুটোর মাঝখানে ডাইরেকশন কি? সাউথ ওয়েস্ট, তাই না? এই যে সাউথ আর ওয়েস্ট, এই দুটোর মাঝখানে ডাইরেকশন কি? সাউথ ওয়েস্ট। তার মানে ডাইরেকশন আবার কি পেয়ে গেলাম? ডাইরেকশন আবার সাউথ ওয়েস্ট হবে। ঠিক আছে, এবার কতটা দূর সেটাও দিয়েছে না? কতটা দূর কিভাবে? ওই যে ট্রিপলেট, যে 15 আর 20 থাকলে অন্যটা কত হবে? 25 হবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল 25। তাহলে 25 সাউথ ওয়েস্ট। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে যেরকম ভাবে আমি বললাম এরকম ভাবে 8 পর্যন্ত আজকেই বাড়িতে গিয়ে করবি, কিন্তু 8 পর্যন্ত আজকেই বাড়িতে গিয়ে করবি। ঠিক আছে, দুরকম ভাবেই করবি। যেটা বেস বলেছি, ওই যে কোন দিকে যাচ্ছি ঠিক আছে, সেটা তাহলে বেসটাও আমার ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এইভাবেও করবো। ঠিক আছে, দুরকম ভাবেই আমরা করবো। বুঝে গেল তো আমার কথা? আজকে গিয়েই, কিন্তু আমি বারবার বলছি আজকে গিয়েই করবি। ঠিক আছে।